আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো ফুলকপি দিয়ে আপনারা কিভাবে পাকোড়া তৈরি করবেন। এর জন্য প্রথমে নিয়েছি ফুলকপি, চালের আটা, গমের আটা, আদা রসুন বাটা, বেসন, হলুদ এবং লবণ। সবগুলো উপাদানকে এখন একত্রে মেখে নিব। এর সাথে কিন্তু আমি কাঁচা মরিচ নিয়েছি আর সামান্য পরিমাণে ফুলকা দিয়েছি। আপনারা ফুলকা দিলে নাও দিতে পারেন, তবে কাঁচা মরিচ কিন্তু লাগবে। অনেক সময় এর মধ্যে পানি মিক্সড করতে হয়, আবার অনেক সময় পানি মিক্সড করতে হয় না। তবে পানি মিক্সড করলে অল্প কিছু পানি মিক্সড করেই মেখে নেবেন। পাকোড়ার জন্য ডো একদম তৈরি করা হয়ে গেছে। এখন কিছুটা সময় রেস্টে রেখে দিব। প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখার পরে এটাকে ভেজে নিতে হবে। কড়াই সামান্য গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তেল। পূর্বে থেকে যদি ভেজে রাখা কোনো কড়াই হয় তাহলে কিন্তু পাকোড়াগুলো কড়াইয়ের সাথে আর লেগে যাবে না। তেল প্রায় গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিব। পাকোড়াগুলো একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। যতটা সময় নিয়ে আপনি ভাজবেন আস্তে একটু কমিয়ে দিয়ে, তত কিন্তু খেতে এটি সুস্বাদু হবে। পাকোড়াগুলো এক সাইড মোটামুটি হয়ে গেছে, আমি এখন এটিকে উল্টে দিব। যারা শীতের সবজি হিসাবে ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু পাকোড়া করে খাওয়ানো খুবই সহজ। তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের পাকোড়া বানিয়েছেন এবং অনায়াসে কিন্তু তারা সবজিগুলো খেয়ে ফেলবে। সময় নিয়ে জালটা একটু কমিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন এবং একটু তেলটা বেশি দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না এবং খেতেও খুব সুস্বাদু এবং মচমচে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। শীতের সবজি যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এইভাবে দিলে তারা কিছুই বুঝতে পারবে না যে আপনি কোন সবজির পাকোড়া তৈরি করছেন। তারা কিন্তু সুন্দর মতো খেয়ে নেবে এবং আপনার কিন্তু তাদেরকে সবজি খাওয়ানোর জন্য আর যেটাও করতে হবে না। তৈরি হয়ে গেল একবারে মচমচে বাঁধাকপির পাকোড়া। অনেকে গ্রামাঞ্চলে এটিকে বড়াও বলেন বা পেঁয়াজও বলেন, যেটি বলবেন কোনো সমস্যা নাই। তবে এটি বাঁধাকপির, তারা তখনই বুঝতে পারবে যখন তারা খাবে। তবে খাওয়ার পরে অবশ্যই সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।